আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি। সম্মানিত ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহর ইচ্ছা আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা অসুস্থ আছেন, আল্লাহ যেন আপনাদের সুস্থতা দান করে। আপনারা যারা কর্মহীন আছেন, আল্লাহ যেন আপনাদের কর্মদান করে। আপনারা যারা অসুবিধায় বা সমস্যায় আছেন, দুশ্চিন্তায় আছেন, আল্লাহ যেন আপনাদের সমস্যা, অসুবিধা এবং দুশ্চিন্তা দূর করে দেয়। প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদের প্রবাসে মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী স্বামী ছেড়ে কত কষ্টে আছেন। আমরা আপনাদের কষ্টগুলো বুঝতে পারি, আর এই জন্যই আপনাদের কষ্টটা যেন কিছুটা হলো কমে, সেই জন্য আরবি ভাষাটা আপনারা যেন ভালোভাবে শিখতে পারেন, এই জন্য আপনাদের জন্য আজকে আর একটা ভিডিও নিয়ে আসছি। তো চলুন ভিডিওটি শুরু করে। অনেক গুরুত্বপূর্ণ শব্দ এবং অর্থ পাবেন, অনেকগুলো শব্দ অর্থ আজকে আছে। তো চলুন শুরু করি। আঙ্কুর, আঙ্কুরকে আরবি ভাষায় বলা হয় ইনাব। ইনাব মানে আঙ্কুর, এর আরবি ভাষা হলো ইনাব। ইনাব। পরবর্তী শব্দটি হলো টাকা। টাকাকে আরবি ভাষায় বলে ফুলুস। ফুলুস, ফুলুস অর্থ টাকা। তারপর শহর, শহরকে আরবি ভাষায় বলা হয় বিলাত। বিলাত, বেলাত মানে শহর, ঠিক আছে। তারপর আছে, আছে অর্থ ফি। ফি, ফি মানে আছে। আছে, ফি মানে আছে। পরবর্তী শব্দ না। নাকে আরবি ভাষায় সুন্দরভাবে বলে লা। লা মানে জিজ্ঞেস করতেছে তোমার এটা লাগবে না, আমরা বললাম না, তো বলবো লা। নতুন, নতুনের আরবি হলো জেদিদ বা গেদিদ। জেদিদ বা গেদিদ, নতুন। পুরাতন, পুরাতনের আরবি হলো কাদিম বা কেদিম। কাদিম বা কেদিম দুরকম বলে, অর্থ পুরাতন, ঠিক আছে। বেশি কথা বলা, বেশি কথা বলাকে আরবি ভাষায় বলে গিরগির। গিরগির, গিরগির। বেশি কথা না বলাকে বলে মাফি গিরগির। মাফি গিরগির মানে বেশি কথা না বলে যে হেরে বলা আর কি, ঠিক আছে। বাবা, বাবাকে বলে আব। আব, আব বা বাবাও বলে, ঠিক আছে। ভাই, ভাইকে আরবি শব্দ বলে আখি বা আখু। আখু বলে বেশি, আখু বেশি বলে, ঠিক আছে। আখু, ভাই শব্দের অর্থ হচ্ছে আখু, ঠিক আছে। মেয়ে, মেয়েকে বলে বিনতি বা বিনতে। বিনতে, বিনতে মেয়ে। বোন, বোনকে বলে উখতি। উখতি মানে বোন, উখতি, উখতি। স্ত্রী, স্ত্রীকে বলা হয় যাও যা। যাও যা মানে স্ত্রী, যাও যা। এরপরে স্বামী, স্বামীকে বলে জাউজ। জাউজ, জাউজ মানে স্বামী, জাউজ। এরপর হলো কোম্পানি। কোম্পানি আরবি হলো শরিকা। শরিকা, এরা বাংলা হলো কোম্পানি। পুরুষ লোক, পুরুষ লোককে আরবি শব্দ বলে রাজুল বা রজ্জব। রাজুল বা রজ্জব, পুরুষ লোক, রাজুব বা রজ্জব। তারপর বারা, বারাকে বলে ইজার। ইজার বা উজরা। ইজার বা উজরা। অনেকে বলে ক্যাম ইজার, ক্যাম উজরা, সেটাও সঠিক, ঠিক আছে। উজরা বা ইজার, বারা, ঠিক আছে। এসি বা এয়ার কন্ডিশন। এসি বা এয়ার কন্ডিশনকে আরবি শব্দ বলে মোকায়েব। মোকায়েব ইংলিশে হলো এসি আর কি, বা আমরা বাংলাতেও এসি বলি, ঠিক আছে। সুন্দর, সুন্দরের আরবি হলো আহসান বা ইহাসান। আহসান বা ইহাসান দুরকম করে বলতে পারবেন, ঠিক আছে। কখন, কখন মানে মিতা। মিতা মানে হলো কখন, মানে কখন আমরা বলি না এই কাজটা কখন করছ, এটা কখন করবে, এরকম আর কি, ঠিক আছে। মিতা, মিতা মানে হলো কখন, কখন, ঠিক আছে। তারপর হলো ভালো। ভালো মানে কয়েস। কয়েস, কয়েস মানে ভালো। পরবর্তী শব্দটি ভালো না, এর আরবি হলো মু কয়েস। মু কয়েস মানে ভালো না, মু কয়েস। অবস্থা, অবস্থা, এর আরবি হলো হাল। হাল মানে অবস্থা, ক্যাফাল হাল, ক্যা হাল, এরকম আর কি, ঠিক আছে।
আবাসিক হোটেল, আবাসিক হোটেলকে আরবি শব্দ বলা হয় ফন্দুক, 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 আবাসিক হোটেল। খাবার হোটেল, খাবার হোটেলকে আরবিতে বলে মাতাম, মাতাম, মাতাম মানে খাবার হোটেল, খাবার হোটেল মাতাম। জায়গা বা স্থানকে আরবি শব্দ বলে মাকান, মাকান, মাকান মানে জায়গা বা স্থান, আরবি হলো মাকান। কাগজের টুকরো, কাগজের টুকরোকে বলা হয় ওয়ারাগা, ওয়ারাগা, ওয়ারাগা মানে কাগজের টুকরো। নতুন শব্দ আরেকটা হলো ভিতরে আসন, ভিতরে আসন এর আরবি হলো তাল দাখেল, তাল দাখেল, ভিতরে আসুন, ভিতরে আসুন, তাল দাখেল। অনেক সমস্যা, অনেক সমস্যা মানে ওয়াজিদ মুশকিলা, ওয়াজিদ মুশকিলা। আর যদি আমরা বলি কোনো সমস্যা নাই তখন বলবো মাফি মুশকিলা, মাফি মুশকিলা মানে কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই এরকম আর কি, ঠিক আছে। আমার, আমার আরবি শব্দ হলো হাগ্গি, হাগ্গি মানে আমার, হাগ্গি। নেক্সট হলো কিছুই নেই, কিছুই নেই এর আরবি হলো মাফি শাই, মাফি শাই মানে আমার কাছে কিছু নাই, ঠিক আছে, বা এখানে কিছু নেই এরকম আর কি, ঠিক আছে। পরবর্তী হলো রোড বা রাস্তা, রোড বা রাস্তাকে বলা হয় তরিকা বা তরিক, তরিকা বা তরিক, 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 ঠিক আছে। বড়কে আরবি শব্দে বলে কাবির, কাবির মানে বড়, কাবির, ঠিক আছে। নেক্সট হলো ছোট, ছোটকে আরবি ভাষায় বলে সাগির, সাগির মানে ছোট। এবার লেখা হচ্ছে প্রচুর গরম, প্রচুর গরমকে আরবি ভাষায় বলে কাতির হার বা ওয়াজিদ হার, কাতির হার বা ওয়াজিদ হার বা ওয়াগিদ হার, ঠিক আছে। ঠান্ডা বা শীতল, ঠান্ডা বা শীতলকে বলে বারিদ, বারিদ মানে ওয়াগিদ বারিদ, অনেক ঠান্ডা পড়ে বা ঠান্ডা পড়ে এরকম আর কি, ঠিক আছে। শেষ, সমাপ্ত বা শেষ প্রান্তে, বা এটাকে বলে আখের, আখের, আখের মানে এটা শেষ, এটা সমাপ্ত হয়েছে, ঠিক আছে, এরকম কিছু আর কি, আখের। বল, বলেন, বল বা বলেন এগুলা হবে গুল, আর ওই শব্দ বলবেন গুল, গুল মানে বলা। হ্যাঁ, হ্যাঁ মানে ইয়েস বা আইওয়া, ইয়েস হলো ইংলিশ, আইওয়া হলো আরবি, আইওয়া মানে হ্যাঁ। এদিকে আসুন, আরবি ভাষায় বলবেন তাল হে না, তাল হে না, এদিকে আসুন, তাল হে না। সা, সা আরবি ভাষায় সাই, 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 সাই আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে সা। দুধকে আরবি ভাষায় বলে হালিফ, হালিফ বা হালিফ, দুধ, বাংলা অর্থ দুধ। কাজ, কাজকে আরবি ভাষায় বলা হয় সুগল, কাজকে আরবি ভাষায় বলা হয় সুগল, আমরা আগে একবার বলেছিলাম, এটা আরেকটা। বাড়িকে আরবি ভাষায় বলে বেত, বেত অর্থ বাড়ি। এবার এই শব্দটি হচ্ছে দরজা, দরজাকে আরবি ভাষায় সুন্দর করে বলে বাব, বাব, বাব শব্দের অর্থ দরজা। আশা করি এখানকার শব্দের অর্থগুলো আপনারা বুঝতে পেরেছেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা চলে যাচ্ছি পরের শব্দতে, তো আপনারা দেখুন, দেখতে থাকুন এবং ভালো লাগবে। বই, বইকে আরবি ভাষায় বলে কিতাব, কিতাব, কিতাবের বাংলা অর্থ হলো বই, বই। কলম, কলম, কলম বা গালাম, গালাম। সাবি, সাবিকে আরবি ভাষায় বলে মিফতা বা মুফতা, মিফতা বা মুফতা। তারপর লেখা আছে ডাক্তার, ডাক্তার, ডাক্তার শব্দের অর্থ হলো তাব্বিব, তাব্বিব, বাংলা অর্থ ডাক্তার, তাব্বিব, ডাক্তার বা চিকিৎসক। পরিষ্কারকে আরবি ভাষায় বলে নাদাফ, নাদাফ শব্দের অর্থ পরিষ্কার বা নাদিফ, নাদিফ, নাদিফ। মুখ, মুখকে আরবি ভাষায় বলে ফাম,
ফাম, ফাম শব্দের অর্থ মুখ। হাত, হাতকে আরবি ভাষায় বলে ইয়াদ, ইয়াদ, ইয়াদ শব্দের অর্থ হলো হাত, হাত। চোখ, চোখকে আরবি ভাষায় বলে আইন, আইন, আইন অর্থ চোখ, চোখ আরবি হলো আইন। মাথা, মাথা আরবি ভাষায় বলে রাজ, রাজ বা রাস, দুইটা বলা যায়, রাজ বা রাস, মাথা। দাঁড়ানো, দাঁড়ানোকে আরবি ভাষায় বলে ওয়াকিফ, ওয়াকাফ, ওয়াকিফ অথবা ওয়াকাফ। দাঁড়ানো, দাঁড়ানো, ওয়াকিফ অথবা ওয়াকাফ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এবার চলে যাব পরবর্তী শব্দে। এবার প্রথমত যে শব্দটি আছে সেটা হলো ময়লা বা নোংরা। ময়লা বা নোংরাকে আরবি ভাষা বলা হয় ওয়াসাক, ওয়াসাক শব্দের অর্থ ময়লা বা নোংরা, ওয়াসাক। তারপর শিক্ষক, শিক্ষককে আরবি ভাষায় বলা হয় মুদারিস, মুদারিস শব্দের অর্থ শিক্ষক, মুদারিস বাংলা শিক্ষক। এখন হলো প্রধান শিক্ষক, প্রধান শিক্ষককে আরবি ভাষায় বলা হয় মুদির, মুদারিস মুদির, এটাও বলতে পারেন মুদারিস মুদির। প্রধান শিক্ষক মুদারিস মুদির। হতে, হেতে, থে হচ্ছে মিন, মিন, মিন অর্থ হতে, হতে অথবা বা থেকে বা সে, মিন। কুকুরকে আরবি ভাষা বলে কালব, 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 কুকুর, কুকুরকে বলে কালব, কালব। এবার হলো উট, উটকে আরবি ভাষা বলা হয় জামাল, জামাল শব্দের অর্থ উট। আর আপনারা জানেন উটকে মরুভূমির জাহাজ বলা হয়, ঠিক আছে। এখন পরের শব্দ হলো বিড়াল, বিড়ালকে আরবিতে বলা হয় কিট, কিট আরবি শব্দের বাংলা অর্থ বিড়াল, কিট অর্থ বিড়াল। গাদা, গাদাকে আরবি ভাষায় বলা হয় হুমার বা হেমার, হুমার বা হেমার, গাদা। চেয়ারকে আরবি ভাষায় বলে কুরসি, কুরসি শব্দের অর্থ চেয়ার। এবার যে শব্দটি সেটা হলো বিমান, বিমানকে আরবি ভাষায় বলে তাইয়েরা, তাইয়েরা মানি বিমান।